আপনার স্ত্রী যদি ডাইলে লবণ বেশি দেয় সেটা মাফের যোগ্য। মাফের যোগ্য না? বেশি হতেই পারে। স্ত্রী যদি তরকারিতে লবণ একেবারেই না দেয় সেটাও তো মাফের যোগ্য। ভুল হতেই পারে। কেউ ভাই কথা ঠিক না? ভুল হতেই পারে। আপনার স্ত্রী যদি আপনার পকেটের টাকা গোপনে কিছু শ্বশুরবাড়ি পাঠায়া দেয় অসুস্থ বাবার জন্য, আপনি বুঝতে পারছেন, সেটাও মাফের যোগ্য। যাও কিছু নিয়েছ, এভাবে না বলে আর নিবা না। কারণ স্বামীর পকেট থেকেও যদি টাকা পয়সা না বলে নেয়, ওই স্বামীর টাকা পয়সায় বরকত থাকে না। যতই কামাই করুক কেন জানি শুকনা শুকনা লাগে, আয় রুজির ভিতরে বরকত নষ্ট হয়ে যায়। তো এটাও তো মাফের যোগ্য। আপনার স্ত্রী যদি আপনার সাথে গালাগালি করে, পরে যদি আপনাকে সরি বলে যে আমার ভুল হয়েছে, মেজাজটাও খারাপ ছিল, একটু গালি দিয়ে ফেলাইছি, বলেন এটাও মাফের যোগ্য কিনা? যাও সরি বলছো, মাফ। কিন্তু আপনি যদি দেখেন আপনার বেডরুমে, আপনার বিছানায় আপনার স্ত্রীর সাথে আরো একজন পুরুষ শুয়ে আছে, এটা কি মাফের যোগ্য? আসতে বলবেন না, জোরে বলেন। এটা কি মানতে পারবেন? পারবেন না। এটা কোনো পুরুষ মানতে পারে না, মানার যোগ্য না। ঠিক তেমনি ভাবে আপনি যতই অপরাধ করেন, নামাজ পড়েন নাই, হারাম খাইছেন, জেনা ব্যভিচার অনেকবার করছেন, মিথ্যা কথা কথায় কথায় বলেছেন, এগুলো আল্লাহ মাফ করবে। আল্লাহর ওয়াদা আছে। জেনা করছেন, গোপনে মাপ চান, এটাও মাফ করবে। মিথ্যা বলছেন, এটাও মাফের যোগ্য। কিন্তু আল্লাহর শক্তির সাথে আরো কারো শক্তি যদি একাত্রিত করেন, এটাকে বলে শিরিক, এটা মাফের যোগ্য না। কথা ঠিক না ব্যাঠি? এটা মাফের যোগ্য না। লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, যা কিছু দেখি যা কিছু দেখি না, আসমানের উপরে জমিনের নিচে অথবা এই দুইয়ের মধ্যবর্তী জায়গায় যা কিছু আছে, এই সবগুলার একাচ্ছত্ব ক্ষমতার মালিক কে? এবার আমি আপনাদের কাছ থেকে আরো একটি বিষয় স্পষ্ট জানতে চাই। সারা পৃথিবীতে যা কিছু আছে, মানব দানব কুল কায়নাত, আসমান জমিন, পাহাড় সাগর, গ্রহ নক্ষত্র, নবমণ্ডল ভূমণ্ডল, যা কিছু দেখি যা কিছু দেখি না, এই সবগুলোর স্রষ্টা একজন, তিনি হলেন কে? একটু সুন্দর করে আওয়াজ দিয়ে মুখ খুলে বলেন, কে? আল্লাহ তাআলা। এবার বলেন, আপনি আমি যে বেঁচে আছি, আমি আপনি কার? সবাই বলেন। আপনার সন্তানকে যিনি সৃষ্টি করেছেন তিনি হলেন কে? যেই জমিনে বসা আছেন, বলেন এই জমিনটা কার? এবার সুন্দর করে বলেন, সৃষ্টি যার, আইন চলবে তার। এতে কোনো সন্দেহ আছে? তাহলে আইনদাতা হিসাবে আর একজনকে মানা যাবে না। আইনদাতা একজনই, তিনি হলেন কে? তো আল্লাহর আইন হলো আস-সারিকু ওয়াস-সারিকা ফাকতাউ আইদিয়াহুমা। কেউ যদি চুরি করে তার হাত কেটে দাও, চাই পুরুষ হোক চাই নারী হোক। এই কথাটা কি আমার না আল্লাহ? তো এই আইন যদি আপনি সংসদে পাশ করতে চান, তাহলে অবশ্যই আপনাকে কোরআনকে রাষ্ট্রীয়ভাবে সংসদে নিতে হবে। জি, মুনাফিকি না, মন থেকেই বলতে হবে। আল্লাহর জমিন, আইন চলবে আল্লাহর। এই জমিন যার, হুকুম চলবে তার। কুল কায়নাতের মালিক যিনি, হুকুম চলবে তার। যদি তারই চলে, তাহলে আমরা চাই আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ। ভাইরা আমার, উনি ঘুমায় গেছে গা, তাকবীর অর্ধেক দিয়ে আউলে গেছে। তাকবীর দিবেন তো সিংহের মতো দিবেন, কি ব্যাগ এসে গে আউলে যাবলে দেন, নারায়ে তাকবীর এরকম দেন। কে দিছিলেন তাকবীর মাঝখান থেকে? দেন, আপনি আরো জোরে দেন, দেন দেন।
ও মুরব্বী আউল হয়ে গেছে, যাক শক্তি কম। একজন শক্তিশালী পুরুষ তাকবীর দেন তো জোরে, এখান থেকে দেন তো, একজন জোরে তাকবীর দেন। মাশাআল্লাহ, এইবার না একটু লাইনে আইছে, ওর দিক দিয়ে থামে গেল। ভাইরা আমার, আপনারা কি ঘুমায় গেছেন নাকি? কে কে ঘুমাইছেন দুই হাত তুলে আল্লাহকে দেখান। মাশাআল্লাহ, ওটা ভুলে হাত তুলে ফেলাইছে। সজাগ থাকেন, সচেতন থাকেন। আল্লাহ আপনাদেরকে শেষ পর্যন্ত থাকার তৌফিক দান করেন। আরো জোরে বলেন। এমন একটা বিষয় যে জান্নাতে যাবে, এটার সম্পর্ক হলো মানুষের ঈমানের সাথে। জান্নাতে যেতে হলে সম্পর্ক থাকতে হবে কিসের সাথে? ঈমানের সাথে। অনেক নবী আছে যাদের আপনজনরা জাহান্নামে যাবে, এমনকি স্ত্রী জাহান্নামে যাবে। লূত আলাইহিস সালামের স্ত্রী জাহান্নামে যাবে। আই হায়, কয় কি? নূহ আলাইহিস সালামের সন্তান কেনান জাহান্নামে যাবে। আপনার আমার প্রিয় নবী, সমস্ত নবীদের লিডার, সরদার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি তো নবীদের সরদার, ইমামুল মুরসালিন, সৈয়দুল কাউনাইন, ফখরুল হুদায়া, শাহেন শাহে মদিনা। আল্লাহু আকবার। অথচ এই নবীর আপন চাচা ঈমান কবুল না করার কারণে জাহান্নামে যাবে। রাসূলুল্লাহ তার চাচাকে কোলের উপরে মাথা রাইখা কানের ভিতরে বলেছিল, চাচা একটা বার বলেন মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু, একটুক বলেন যে আমি আল্লাহর নবী, আস্তে বলবেন। মানুষজন শুনলে আপনার পেস্টিস হ্যাম্পার হবে, তো আস্তেই বলেন, আমার কানে বলেন যে তুমি আল্লাহর নবী। এইটা বইলে আপনি মরেন, কিয়ামতের ময়দানে আপনার গলায় গামছা লাগাইয়া টানতে টানতে আমি মুহাম্মদ জান্নাতে নিয়ে যাব। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। জানতে চাই সেই রসুলের চাচা কালেমা পড়েছে? আরো জোরে বলেন। কিন্তু রসুল তো চেষ্টায় ত্রুটি করে নাই, করছে? তো আপনার কাজ হলো চেষ্টা করা। দেশ সংস্কার হওয়ার আগে ব্যক্তি সংস্কার হওয়া লাগবে। পার্লামেন্ট, গণভবন, বঙ্গভবন, সচিবালয়, এগুলা সংস্কার করার আগে প্রত্যেকের ফ্যামিলি সংস্কার করতে হবে। নিজের ছেলে নামাজ পড়ে না, আগে সংস্কার করেন। স্ত্রী নামাজ বাদ দিয়া কিরণমালার জি বাংলা নিয়ে সারাদিন বসে থাকে, এটা সংস্কার করতে হবে। নিজের উপযুক্ত ছেলেটা নামাজ বাদ দিয়া পাবজি, ফ্রি ফায়ার, টিকটক, মোবাইল নিয়ে মানসিক প্রতিবন্ধী হয়ে গেছে, এটা সংস্কার করতে হবে। একটি স্লোগান হয়, দেশ বাঁচাও সমাজ বাঁচাও। আপনারা বলেন, এই যে সম্প্রতিকালে বিভিন্ন জায়গায় শুনি খুনাখুনি, মারামারি, চাঁদাবাজি, ধর্ষণ, এগুলো কি বাহির থেকে কেউ এসে করে না দেশের মানুষ করে? আমার সন্তান, আপনার সন্তান, আপনার ভাই, আমার ভাই, কথা ঠিক না বেঠিক? এরাই তো করে। এবার আসেন, আজ থেকে কয়েক মাস আগে এই দেশের ভিতরে যত রকমের অরাজকতা হয়েছে, টেন্ডারবাজি, ধর্ষণ, ডাকাতি, ব্যাংক ডাকাতি, নানান রকমের যত রকমের অকারেন্স ঘটেছে, এগুলো কি দেশের মানুষ করছে না বাহিরের? বাস এই তো বুঝছে, দেশের মানুষ। আমার সন্তান, আপনার সন্তান, আপনার ভাই কিশোর গ্যাং, আপনার ছেলেটা কিশোর গ্যাং। এই সমাজের সন্তানরাই করে। এখন বাপ যদি চিন্তা করে আমি আমার ছেলেকে বাঁচাবো মাদক থেকে, কিশোর গ্যাং থেকে, পাবজি, ফ্রি ফায়ার থেকে, মা যদি চিন্তা করে আমার মেয়েটা কোচিং ফাঁকি দিয়া কোন ছেলেটারে নিয়ে রিক্সায় রিক্সায় ঘুরে, খবর নিতে হবে। আমার উপযুক্ত মেয়েটা প্রাইভেটের দোহাই দিয়া
কোন স্কুলের পিছনে আরেকটা ছেলের সাথে দাঁড়ায় দাঁড়ায় বাদাম খায়ার নষ্টি ফষ্টি করে, মায়ের খবর নিতে হবে। মা যদি মেয়েকে বাঁচায়, বাপ যদি ছেলেকে বাঁচায়, বিশ্বাস করে ছেলেটাও বাঁচবে, মেয়েটাও বাঁচবে, বাবাও বাঁচবে, মাও বাঁচবে, সমাজও বাঁচবে। 56,000 বর্গ মাইলের সোনার বাংলাদেশটাও বেঁচে যাবে। আসতে বলবেন না, জোরে বলেন ঠিক না ব্যাঠিক? সন্তান বাঁচা। আমি তো আমার আব্বারে দেখছি, উরি সুবহানাল্লাহ, চিকন কঞ্চি নিয়া ফজরের টাইমে মসজিদের বারান্দায় বসে থাকতো। একদিন যদি মসজিদে দেরি করে যেতাম, পাছার কাপড় টান কইরা বিসমিল্লাহ ছাড়া 3টা মারতো। আর আপনি করেন কি? কি করেন আপনি? আপনি মরলে আপনার ছেলে মেয়ে দোয়া করবে কিনা এটারও তো কোনো গ্যারান্টি নাই। আপনি সারাদিন দুনিয়ার পিছনে ব্যস্ত, এমনও হতে পারে দুনিয়া আপনাকে লাথি মেরে কবরে পাঠাবে, এই সম্পদের মালিক সন্তান হবে, আপনি কবরে যাবেন আর আপনার সম্পদ নিয়ে ছেলে মেয়ে মারামারি কারাকারি করবে। এটা বাস্তব, আপনি কইলেও ঠিক না কইলেও ঠিক। আমি এই কথাগুলা যে এই কয়েকশো মানুষের সামনে বলি তা না, আমি এই কথাগুলা ঢাকার প্রাণ কেন্দ্রে বলি। যদিও আমি পাবনায় কম আসি, আমার জন্য একটু কষ্ট, আমি ওই দিকে বেশি থাকি। তাও আমার এক ভাই আমাকে দাওয়াত দিছে, ওনার নামটা আমার খেয়াল নাই, কি নাম, শফিউর রহমান রিমন ভাই, উনি আমাকে খুব ভালোবেসেই দাওয়াত দিয়েছে। তা আমি এই কথাগুলা ঢাকার গলায় বলি। আমি তো জুমা পড়াই মতিঝিলে, আমার জুমায় মুসল্লি হয় প্রায় 9 থেকে 11,000, সব মাথা মোটাওয়ালারা, সচিব, ডিআইজি, এনএসআই সামনের কাতারে বয়া থাকে। আমার নামে মামলাও হয়েছে আল্লাহর দয়ায়, আগে হয়েছে আলহামদুলিল্লাহ। দেশ স্বাধীন না হইলে হয়তো আয়নাঘরে আমারও যাওয়া লাগতো, আল্লাহ হেফাজত করছে। রাগ করতেছেন নাকি? একটু রাগ কইরেন, সমস্যা নাই। আমি কারো চেহারা দেখে কথা বলি না, আমি কথা বলি দেশের পক্ষে, মানবতার পক্ষে, কোরআন হাদিসকে সামনে রেখে। সমসাময়িক যেই বিষয়গুলো আছে ওগুলা নিয়ে কথা বলতে হবে, শুধু মিষ্টি খাওয়ার সুন্নতের ফজিলত বর্ণনা করলে হবে না। ছেলে মেয়েকে বাঁচান। প্রাইভেটের জন্য, কোচিংয়ের জন্য যেই পরিমাণ ধমক দেন, কেন প্রাইভেটে গেলা না, কেন কোচিংয়ে গেলা না, মা বাবা ছেলে মেয়েদেরকে জাগতিক শিক্ষার জন্য যেই পরিমাণ প্রেসার দেয়, আমার ভাষা কি আপনারা বুঝেন? মাশাআল্লাহ। জাগতিক শিক্ষার জন্য আরো সহজে বুঝাই, যেহেতু আপনারা গ্রামের মানুষ, একটু ভাষাটা খুব বেশি শুদ্ধ হয়ে গেলে অনেকে বুঝবেন না, সুকুদ্ধ হয়ে যাবে, তো একটু গ্রামের ভাষাই বলি। আপনারা ছেলে মেয়েদেরকে স্কুলে, কলেজে, ভার্সিটিতে, কোচিংয়ে, প্রাইভেটে এগুলার প্রতি যেই পরিমাণ গুরুত্ব দেন, এর অর্ধেক গুরুত্ব নামাজের জন্য দেন না। এই জায়গাটাই সবচেয়ে বড় ব্যর্থতা একজন গার্জিয়ানের। কোচিংয়ে কেন গেলা না? বাবার মাথা গরম হয়, কেন গেলা না? এত কষ্ট করে রক্ত পানি করে কার জন্য টাকা কামায়? মেয়েটা যদি সকালবেলা প্রাইভেটে না যায়, মা ধমক দিয়া বলে, কেন যাবা না? তোমার আব্বা সারাদিন গাধার মতো খাটে তোমার জন্য। এই উপযুক্ত মেয়েটা ফজরের নামাজ পড়ে নাই, মা একটা বারের জন্য মেয়েটাকে ধমক দেয় না। এই উপযুক্ত ছেলেটা জোহরের টাইমে মসজিদে যায় না, অথচ কানে হেডফোন লাগায়া রাস্তার চিপায় চাপায় বসে পাবজি, ফ্রি ফায়ার খেলায়। বাপ কিছুই বলে না, সে তো বাপ না, সে ডাকাত, সে বাপ না, সে দায়ুস। সন্তানের যদি অপরাধ হয় 10%, বাবার অপরাধ হলো 50%। রাগ করতেছেন নাকি? কিয়ামতের ময়দানে সন্তান বাবার বিরুদ্ধে মামলা দায়ের করবে। রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনাস সাবিলা। আল্লাহ, আমার কোনো দোষ নাই, যার ঘরে ঘুমাইছি, যার পকেটের টাকা খাইছি, দোষ তার।
14 বছর 15 বছর 6-এ পড়ে, 7-এ পড়ে, 9-এ পড়ে, রমজান মাসে কোচিংয়ের দোহাই দিয়া রোজা রাখে না, বাবাই কিছু বলে না। কথা ঠিক না বেঠিক? উপযুক্ত মেয়েটা এসএসসি পরীক্ষা দিবে, কোচিংয়ের জন্য ব্যস্ত। রমজান মাসে মেয়েটা রোজা রাখে না, মার একটা বারের জন্য বলে না। প্রাইভেট কোচিং সব পরে, আল্লাহর ফরজ বিধান রোজা রাখতে হবে আগে। কিয়ামতের ময়দানে সন্তান মা বাবার বিরুদ্ধে মামলা দায়ের করবে, ডাইরেক্ট মা বাবাকে ধরায় দিবে। আল্লাহ আমাদের দোষ নাই, দোষ আব্বা আম্মা। বাবা মা যারা আছেন এত কষ্ট কাদের জন্য করেন? যাদের জন্য বেশি কষ্ট করবেন এরাই তো এক সময় আপনার জীবনের সবচেয়ে বড় শত্রু হয়ে যাবে। কত ওয়া আমিলুস সালিহাত وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا وقال سبحانه وتعالى والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر وقال النبي صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر أو كما قال النبي عليه الصلاة والسلام محبة الشهيد একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। ভাই মাইক তো ফাইন মাশাআল্লাহ, কিন্তু হর্ন একটা কানের দিকে ঘুরে দিলে ভালো হইতো। ওইটা মুখের দিকে, এই সাইড হর্ন আছে। হ্যাঁ এটা কানের দিকে দেন না একটু ঘুরে, তাই তো হয়ে যায়। ও তো সমস্যা এই জন্য। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলা ইয়া সাকিনাল কসরিল মুআল্লা সাতুদফালু আন করিবিন ফিত তুরাবি লাহু মালাকুই ইউনাদি কুল্লা ইয়াউমিন لذول الموت وبنوا للخراب قليل العمرنا في دار دنيا ومرجعنا إلى بيت التراب لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لسان واحلل عقدة من لساني يفقه قولي
আলহামদুলিল্লাহ, নতুন ভারেঙ্গা, ঠিক আছে না, কবরস্থানের উন্নতি কল্পে সপ্তম বার্ষিক ওয়াজ মাহফিল ও ইসলামী জলসা সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আব্দুল জলিল মোল্লা সাহেব, প্রধান অতিথি জনাব হাজি আল ইমরান সাহেব, সার্বিক সহযোগিতায় অত্র এলাকার সমস্ত ধর্মপ্রাণ মুসলমান ভাইয়েরা, আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে ছোট্ট হায়াতের জিন্দেগির আজকের রাত্রটার কিছু সময়কে পবিত্র জুমার রাত, অত্যন্ত বরকতি রাত, সৈয়দুল আইয়াম ইয়াউমুল জুমআ, শ্রেষ্ঠ রাত, ফজিলতপূর্ণ একটি রাতে আল্লাহ আমাদেরকে আজকের এই মহতি মজমায় উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য দিল থেকে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন, ইমামুল মুরসালিন, রহমাতুল লিল আলামিন, সৈয়দুল কাউনাইন, ফখরুল হুদায়া, শাহেনশাহে মদিনা, মানবতার মুক্তির দূত, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, যাকে আল্লাহ তাআলা হাউজে কাউসার উপহার দিয়েছেন, যার সুপারিশ ব্যতীত কোনো মানব জান্নাতে যেতে পারবে না, এমন একজন মহানবী, শ্রেষ্ঠ নবী, দামি নবীর উম্মত হতে পেরে আপনারা খুশি না বেজার? যদি খুশি হয়ে থাকেন তাহলে দিল থেকে সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সর্বোপরি শুকর যে আল্লাহ তাআলা আমাদেরকে এখনো জীবিত রেখেছেন, আমরা এখনো বেঁচে আছি। বেঁচে থাকাটা অনেক বড় এক নেয়ামত। বেঁচে আছেন বলেই তো আজকের মাহফিলে আসার সুযোগ পেয়েছেন। মারা গেলে তো কবরে থাকা লাগতো। সুস্থ থাকাটাও অনেক বড় নেয়ামত, যা আল্লাহ আপনাকে সুস্থ রেখেছেন বলেই তো এখানে আসার সুযোগ পেয়েছেন। চাইলে বিছানায়ও শোয়ায় রাখতে পারত। অনেক মানুষকে আল্লাহ তাআলা আজকের রাতে কবরের বিছানায় শোয়ায় রাখবে। বাংলাদেশে প্রতি রাতে মানুষ মারা যায়, প্রতি রাতে মানুষের জানাজা হয়, দাফন হয়, গোসল হয়। প্রত্যেক দিন মানুষের মৃত্যু বাংলাদেশে হয়। গাড়ি অ্যাক্সিডেন্টে, আগুনে পুড়ে, হঠাৎ স্ট্রোক করে, পানিতে ডুবে, এক একভাবে এক একজনকে আল্লাহ তাআলা তার গন্তব্যে পাঠায় দেয়। আমরা হলাম দুনিয়ায় মুসাফিরের মতো। আমাদের আসল গন্তব্য হলো জান্নাতে। আমাদের বাপ দাদারাও দুনিয়ায় থাকতে পারে নাই। তারাও তাদের শিশুকাল, শৈশব, কৈশোর, যৌবনকে উপেক্ষা করে হঠাৎ কবরের যাত্রী হয়ে গেছে অনেকেই। আমাদেরকেই সেই পথের পথিক আল্লাহ পাক বানিয়ে দিচ্ছে। আমরাও চলে যাব আমাদের নিজ গন্তব্যে। মাঝখানে কিছুদিন কবরে থাকতে হবে। কবর একটা ভয়ঙ্কর জায়গা। আও হুফরাতুম মিন হুফারিন নার। রসুল বলেছেন কবর কারোর জন্য জাহান্নামের গর্ত হবে। জাহান্নামের আগুন কবরে আল্লাহ পাক পৌঁছায়া দিবে। কবর কারোর জন্য জান্নাতের বাগান হবে। আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। যে মায়ের সাথে ভালো আচরণ করবে, মায়ের সন্তুষ্ট অর্জন করবে, মায়ের সাথে ভালো একটা সম্পর্ক রেখে কবরে যেতে পারবে, তার কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে। এটা রসুল বলেছেন।
একজন সাহাবী গিয়ে বলল, হুজুর, আমার আব্বার উপরে আমার কি দায়িত্ব? আমার আব্বা আম্মা দুইজনে বুড়া হয়ে গেছে, বৃদ্ধা হয়ে গেছে, আমার কি দায়িত্ব আছে, কি কি হক আমার উপরে? তো রাসূল লম্বা বয়ান না করে বলল, ক্বালাহুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মা বাবা তোমার জন্য জান্নাত, এরাই তোমার জন্য জাহান্নাম। আল্লাহু আকবার বলেন। কি আজীব কথা না? আব্বা আম্মা জান্নাত, আবার এরাই জাহান্নাম। আব্বা আম্মা জান্নাত, আবার এরাই জাহান্নাম। এরা আপনার জন্য সুখ শান্তির দোয়া করলে আল্লাহ পাক সেটা যেমন কবুল করে, এরা যদি আপনার জন্য অভিশাপ দেয় সেটাও আল্লাহ কবুল করে। আশ্চর্য বিষয় হলো, জান্নাতটারে আল্লাহ রাইখা দিছে মায়ের পায়ের নিচে। সুবহানাল্লাহ বললেন না? আপনার ঘরে যেই মা আছে, অসুস্থ মা বিছানায় পড়ে আছে, আপনার ঘরে যেই বাবা আছে অসুস্থ, আপনার জান্নাত এদিক সেদিক কোথাও নাই, আপনার মায়ের পায়ের নিচে আল্লাহ জান্নাতটারে বিছায়া রাখছে। আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবায়ের, সবচেয়ে বড় কবিরা গুনাহ কি? সবচেয়ে বড় কবিরা গুনাহ হলো হাল আশরাকতু বিল্লাহ, এক নম্বরে আল্লাহর সাথে শিরিক করা। বলেন, সিজদা পাওয়ার উপযুক্ত একজন, তিনি হলেন কে? সন্তান একজনের কাছেই চাবেন, মুখ খুলে বলেন, তিনি হলেন কে? আরো জোরে বলেন। আপনার সন্তানের প্রয়োজন, সেটা কার কাছে চাবেন? আল্লাহর কাছে। আপনার রিজেকের ভিতরে সংকীর্ণতা, যা কামাই করেন বরকত থাকে না, এত দৌড়ান রাস্তা আগায় না, বলেন এটাও একজনের কাছে সহযোগিতা চাইতে হবে, তিনি হলেন কে?